চারদিকে পিনপতন নীরবতা। কেউ গভীর ঘুমে আচ্ছন্ন, কেউ বা নড়ে চড়ে উঠেছিলেন পবিত্র সাহারির প্রস্তুতির জন্য। ঠিক তখনই এক প্রচণ্ড শব্দে কেঁপে উঠেছিল পুরো এলাকা। মুহূর্তেই সেই নিস্তব্ধতা চিরে আর্তনাদ আর কান্নার রোল আছড়ে পড়েছিল হালি শহরের আকাশ বাতাসে। হালিমা মঞ্জিলের 3 তলার একটি ফ্ল্যাট থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখে থমকে গিয়েছিলেন প্রতিবেশীরা। সাজানো গোছানো একটি সংসার মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হওয়ার দৃশ্য তখন কেবল সময়ের ব্যাপার ছিল। চট্টগ্রামের হালিশহর এইচ ব্লকের সেই অভিশপ্ত ভোরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়েছেন শিশুসহ একই পরিবারের 9 জন সদস্য। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী রান্নাঘরে জমে থাকা অদৃশ্য গ্যাস ছোট একটি স্ফুলিঙ্গের ছোঁয়ায় হয়ে উঠেছিল প্রাণঘাতী বোমা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ফ্ল্যাটের দরজা জানালা ভেঙে চুরমার হয়ে গিয়ে পড়েছিল রাস্তায়। পাশের ফ্ল্যাটের বাসিন্দারা যখন সাহারির জন্য উঠেছিলেন তখনই তারা দেখেছিলেন দাউ দাউ করে জ্বলছিল শরীর, আর দগ্ধ অবস্থায় মানুষগুলো ছোটাছুটি করছিলেন দিকবিদিক। হাসপাতালের বার্ন ইউনিটের সাদা বিছানায় এখন কেবল দীর্ঘশ্বাস আর যন্ত্রণার গঙ্গানি। চিকিৎসকদের তথ্য মতে আহত 9 জনেরই অবস্থা চরম আশঙ্কাজনক। এর মধ্যে 3 জনের শরীর পুড়ে গেছে শতভাগ, বাকিদের অবস্থাও শঙ্কার বাইরে নয়। এমনকি ছোট শিশুদের শরীরও ঝলসে গেছে 20 থেকে 25%। সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য ইতোমধ্যে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ঘরের ভেতর কোনো গ্যাস লিকেজ থেকে পুরো রান্নাঘরে গ্যাস জমে গিয়েছিল। তবে ভবনের বাসিন্দাদের দাবি, বৈদ্যুতিক ত্রুটি বা ওভার ভোল্টেজ থেকেও এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা গেলেও যে 9টি প্রাণ এখন আইসিইউর পথে, তাদের স্বাভাবিক জীবন ফেরা নিয়ে কাজ করছে গভীর সংশয়। সামান্য অসতর্কতা নাকি কারিগরি ত্রুটি, সেই প্রশ্নের চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে এই পরিবারটির বেঁচে থাকার লড়াই। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।